ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৮, দিনাজপুর ৩-এ। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলার জাগপার সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো এই দলটি আগামী নির্বাচনে কতটা ভূমিকা রাখতে পারে, কতটা প্রস্তুত রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি জাগপা থেকে প্রতিনিধিত্ব করছেন কিংবা মনোনয়ন প্রত্যাশী করছেন এই আসনটিতে, দিনাজপুর সদর আসন, সেই আসনটিতে আসলে আপনার ভাবনাটা কি? সাধারণ জনগণ কাছে আপনি দোরগোড়ায় কি নিয়ে যাবেন? আসসালামু আলাইকুম। আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার দিনাজপুর জেলা সভাপতি এবং দিনাজপুরে বিভিন্ন সংগ্রামের মধ্যে জড়িত ছিলাম। ইয়াসমিন আন্দোলনের যে সংগ্রাম, এই সংগ্রাম আমি সরাসরি আন্দোলন ছিলাম এবং সংগ্রামে প্রতিনিধিত্ব করছি। এবং স্বাস্থ্য দিনাজপুর 1998 সালে স্বাস্থ্য ব্যবস্থা সংগ্রাম পরিষদ ছিল, সেইখানে সংগ্রাম কমিটির আমি আহ্বায়ক ছিলাম এবং এই আন্দোলন আমি পরিচালনা করছি এবং দিনাজপুর আদর্শ কলেজের জিএস ছিলাম। আমি দিনাজপুরের প্রত্যেকটা অন্যায় ও বিচার যখনই যেখানে যে অবস্থায় হয়েছে সেই আন্দোলন আমরা সংগ্রাম প্রতিনিধিত্ব করছি। জনাব শফিউল আলম প্রধান দিনাজপুর আপনার 2008 সালে নির্বাচন করেছিল এবং বিপুল সংখ্যক ভোট পাইছিল, তাকে সূক্ষ্ম কারচুপির মধ্যে তাকে পরাজিত করেছে। আমাদের বিশ্বাস, আমরা দিনাজপুর মাটিতে যেসব কাজ করছি অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় আমরা যে সাক্ষরতা রাখছি, ইনশাল্লাহ মানুষের কাছে যদি আমরা যে 12 দলের সাথে আছি এবং বিএনপি জোটের যদি আমাকে নির্বাচন করার জন্য সুযোগ করে দেয় আমার দল এবং বিএনপি যদি ঐক্যভাবে যদি নির্বাচন সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এই এলাকার মানুষ আমাকে বেছে নিবে। কিন্তু এই আসনটিতে বিএনপির তো আরো অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবেন, সেক্ষেত্রে জাগপা বা আপনি কতটা টিকে থাকতে পারবেন তাদের সঙ্গে? আমরা যদি নির্বাচন করি সেক্ষেত্রে তো আমরা একক নির্বাচন করবো না, আমরা বিএনপির সঙ্গেই নির্বাচন করবে। বিএনপি যদি দেয় তাহলে আমি নির্বাচন করব, আর যদি তাদের প্রার্থী হয় বা যাকে প্রার্থী দিবে তার সঙ্গে আমরা থাকবো। সেক্ষেত্রে আপনাকে যদি দেওয়া হয়, আপনি এই আসনটিতে কি করতে চান, কি কি উন্নয়ন হয়নি বা সাধারণ মানুষের দোরগোড়ায় আপনাদের যে সেবার কার্যক্রম সেটা আপনি কিভাবে পৌঁছাবেন? যেমন আমাদের এই দিনাজপুর সদরে 3 আসন, এই আসনের মধ্যে মানুষ কোনো সময় এই এমপি যিনি হন তার সাথে মেলামেশা করতে পারে নাই, তার মনের কথাগুলি বলতে পারে নাই, তার কাজগুলি করতে পারে নাই। সমস্ত কাজ হয়েছে অর্থ এবং সম্পদের বিনিময়, চাকরি এবং ট্রান্সফার, এগুলো কিছু লোককে তাদের দালাল ছিল, দালালগুলোর দ্বারা এইসব কাজ করাইতো। তো আমি নির্বাচিত হলে আমি আশা রাখি যে কোনো জায়গায়, এবং আমাকে যে মনে হয় কোনো জায়গায় অর্থের দ্বারা কোনো কাজ করতে হবে, এইটা আমি এটা কোনোদিনও করবো না এবং করতে দিব না ইনশাআল্লাহ। এবং আমাদের পৌরসভা একটা পরিচ্ছন্ন পৌরসভা ছিল, যে পৌরসভা অবস্থা এমন হাল যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, রাস্তার ডাস্টবিন নাই, কোনো কিচ্ছু নাই। এই 17 বছরে কোনো ডেভেলপমেন্ট হয় নাই, না হওয়ার কারণে পৌরসভা একটা নাজুক অবস্থায় আছে এবং আমাদের 13টা থানার যে যোগাযোগ ব্যবস্থা এগুলো ভেঙে পড়ছে। তো এই সব জিনিস পরিবর্তন করব এবং ইনশাল্লাহ নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করব জনগণকে নিয়ে। সেক্ষেত্রে জামাতও রয়েছে, আপনার পাশাপাশি জামাতও রয়েছে, এনসিপি রয়েছে, গণ অধিকার পরিষদ রয়েছে, আরও যারা অন্যান্য ক্যান্ডিডেট রয়েছেন তারাও তো মনোনয়ন প্রত্যাশা করবেন। তারপর আপনারা ভোটের যুদ্ধে টিকে থাকতে পারবেন কিনা আশা রাখি। যদি বিএনপি এবং 12 দল একসাথে নির্বাচন করে আর যদি মনোনয়ন এখানে আমাদেরকে দেয়, ইনশাল্লাহ কোনো শক্তির কাছে আমরা পরাজিত হবে না, ইনশাল্লাহ আমরা এখানে নির্বাচিত হবে। যাকেই দিবে বিএনপি জোটকে, ইনশাল্লাহ এই 3 আসনে তারাই নির্বাচিত হবে, এটা আশা রাখি এবং ইনশাল্লাহ আগামী দিনে এটা দেখতে পাবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।